আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইদানিং স্মার্টফোনের ক্যামেরার পিছনে তাকাইলেই দেখি 3টা 4টা 5টা 6টা সেন্সর লাগানো আছে। তো আসলে এই ট্রিপল ক্যামেরা সেটআপ এটা কেন দেওয়া হয়, এটার সুবিধাটা কি, আসলে আমাদের ফোন কেনার জন্য কয়টা ক্যামেরা সেন্সর দেখা ফোন কেনা উচিত, আজকে এই বিষয়ে আপনাদেরকে মূলত সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম, আপনারা দেখতেছেন আশরাফ জন। যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। স্মার্টফোন হাতে থাকলে সেলফি কিংবা ফটো কিংবা ভিডিও, অনেকেই তো স্মার্টফোন দিয়ে রীতিমতো ফটোগ্রাফি চর্চাও করেন, এমনকি স্মার্টফোন তো এখন আস্ত সিনেমা শুটিংও নেওয়া যায় ফোন দিয়েই। তো সবই আসলে স্মার্টফোনের ক্যামেরার একটা কামাল। আজকাল আমরা অধিকাংশ স্মার্টফোনেই দেখতে পাই যে আমাদের ফোনের যে পিছন সাইড আছে রেয়ার প্যানেল, তো রেয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া হয়, কিন্তু একটা ক্যামেরা দিয়েই তো ছবি তোলা যায়, তাহলে 3টা ক্যামেরা সেন্সর দেওয়ার দরকারটা কি, এই দরকারটা কি, আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। 1 সেকেন্ড স্কিপ করা যাবে না। যারা জানেন এই বিষয়গুলো তারা কেটে যেতে পারেন, চলে যেতে পারেন, যারা জানেন না তারা আমার সাথে থাকেন, শুনতে থাকেন। একটা ক্যামেরায় ফটো তোলার জন্য ক্যামেরায় কিছু সমস্যা রয়েছে, যেমন সীমিত ফোকাল লেন্থ। এর মানে একটা ক্যামেরায় ফোকাল যে লেন্থটা আছে সেটা নির্দিষ্ট করা থাকে, ফলে বিভিন্ন ধরনের শট আপনি একটা ক্যামেরা থেকে নিতে পারবেন না। আবার আরেকটা সমস্যা হচ্ছে কম আলোতে ফটো ক্লিক করলে ছবির পারফরমেন্স খারাপ হয়ে যায়। তো একটা সেন্সর সেইখানে আলো ক্যাপচারই করবে আর কত, আর লো লাইট পাইলে তো আরও ড্যামেজ করে দিবে। এজন্যই দেখবেন আগের যে স্মার্টফোনগুলো আছে সেটাগুলো তো কিন্তু 1 অথবা 2টা ক্যামেরা দেওয়া হয়েছে, আর ওইগুলা ফোন কিন্তু ক্যামেরার দিকে ভালো পারফর্ম করতে পারে না, ভালো একটা ছবি আপনাকে তুলে দিতে সক্ষম হয় না। কারণ হচ্ছে সেন্সর কম ছিল, সেন্সর কম থাকার কারণে আলো ক্যাপচার কম হয়েছে, যে কারণে ছবির পারফরমেন্স অনেকটাই ড্রপ করেছে, খারাপ হয়ে গিয়েছে। পাশাপাশি জুমিংও একটা সমস্যা, কারণ একটা ক্যামেরায় অপটিক্যাল জুমের সুবিধা পাওয়া যায় না। সেক্ষেত্রে ওই একটা সেন্সর থেকে আপনি দূরের বস্তুকে জুম করে নিয়ে তেমন একটা ইউজ করতে পারবেন না, আর জুম হইলেও সেটা কাজের মতো কিছুই হবে না, বরং নামে মাত্র জুম হবে, এটা দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না। তো এটা একটা সমস্যা। এবার আমরা সমস্যার দিকে আর কথা না বাড়াইয়া ট্রিপল ক্যামেরা সেটআপের যে সুবিধা আছে সেই ব্যাপারে একটু জানার চেষ্টা করি। ট্রিপল ক্যামেরার প্রধান 1 নাম্বার যে সুবিধা সেটা হচ্ছে বিভিন্ন ধরনের শট। ট্রিপল ক্যামেরা সেটআপে ওয়াইড অ্যাঙ্গেল, আলট্রা ওয়াইড এবং প্রাইমারি সেন্সর, টেলিফটো সেন্সর এইসব থাকার কারণে যে ধরনের ইউজার হন না কেন আপনি সব ধরনের শট কিন্তু এটাতে নিতে পারবেন। কম আলোতেও ভালো পারফরমেন্স, এটা হচ্ছে 2য় নম্বর সুবিধা। তো ক্যামেরা সেটআপ 3টা থাকার কারণে কম আলোতেও ভালো ফটো ক্লিক করতে আপনি সক্ষম। এরপরে সেটা হচ্ছে অপটিক্যাল জুম, যেটা আগেই একটা পয়েন্টে বলেছিলাম আমি, যে ট্রিপল ক্যামেরা সেটআপ অপটিক্যাল জুম করার ক্ষেত্রে সুবিধা রয়েছে, যে কারণে দূরের বস্তুকেও আপনি ক্লিয়ারের সাথে, অত্যন্ত দুর্দান্ত ক্লিয়ারের সাথে আপনি জুম করতে পারবেন। এবং এই জুমের দ্বারা, এই অপটিক্যাল যে জুম, এইটার দ্বারা ছবির পারফরমেন্স খারাপ হবে না, বরং ছবির পারফরমেন্স এবং কোয়ালিটি টোটালটি ঠিক থাকবে। শার্পনেস, ডিটেলস বলেন, যত কিছুই বলেন, সব কিছু কিন্তু এই অপটিক্যাল জুম যদি সেন্সর থাকে সেক্ষেত্রে দূরের বস্তু আপনি অতি সহজেই ক্লিয়ার করে ছবিটা শট নিতে পারবেন, ভিডিও শট করতে পারবেন। ট্রিপল ক্যামেরা সেটআপ 3টা থাকে, মূলত কি কি কাজ করে এই 3টা, এই ব্যাপারে একটু কথা বলার চেষ্টা করি আমরা এখন। প্রাইমারি ক্যামেরা 1 নাম্বার, এইটা সবচেয়ে শক্তিশালী সেন্সর। সাধারণ ছবি ক্লিক করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। মানে আপনি একটা নর্মাল একটা ছবি উঠাবেন, জাস্ট পট করে ক্লিক করবেন, ঝট করে ছবি তুলে ফেলবেন, সেই ক্ষেত্রে এই প্রাইমারি সেন্সরটা কাজে লাগে। 2য় নাম্বার যে সেন্সর আমাদের ক্রাশ আর কি, এই ক্রাশ সেন্সরের নাম হচ্ছে আলট্রা ওয়াইড সেন্সর। এই ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেলে ছবি নিতে, শর্ট নিতে আপনাকে ব্যবহার করা হয়, আপনাকে হেল্প করে। তো আপনি একটা ধরেন আমি এখন একটা জায়গায় বসে আছি, ঠিক না?
তো আমি একটা জায়গায় বসে থাইকা আমি ইচ্ছা করলে আমার শুধু এতটুকু দেখাইতে পারি, আবার ইচ্ছা করলে পুরা রুম দেখাইতে পারি। তো এই পুরা রুমটা যখন দেখানোর ক্ষেত্রে, অর্থাৎ বেশি ফিল্ড অফ ভিউয়ে যখন আপনি শট নিতে যাবেন, তখন অবশ্যই একটা আল্ট্রা ওয়াইড শুটার আপনার ফোনে থাকা জরুরি। সেক্ষেত্রে এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দ্বারা আপনি অনেক দূরবর্তী এরিয়া পর্যন্ত অতি শীঘ্রই অতি সহজেই ছবিটা তুলে নিতে পারবেন। এরপরে 3 নাম্বার যে সেন্সরটা থাকে সেটা হচ্ছে টেলিফটো সেন্সর। এতে দূরের বস্তুকে জুম করে ফটো ক্লিক করতে ব্যবহার করবেন। তো দূরের বস্তু জুম করে ছবি ক্লিক করার ক্ষেত্রে এই টেলিফটো লেন্সটা কাজে লাগে। এই জন্য দেখবেন যেই ফোনে প্রাইমারি সেন্সর আছে তো আছে, এটা তো দিতেই হবে, মাস্ট বি। এবং যেই ফোনে আলট্রা ওয়াইড সেন্সর থাকে ওই ক্যামেরা, ওই আমাদের টেক ইউটিউবার যারা আমাদের গুরু, আমাদের ওস্তাদ, বড় বড় ইউটিউবার যারা আছে, তারা কিন্তু এই টেলিফটো ক্যামেরা এবং কি আলট্রা ওয়াইড ক্যামেরার দিকে যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য স্মার্টফোন কিনতে চাচ্ছেন, তাদের কিন্তু এই পরামর্শটা দিয়ে থাকে বরাবরই, যে আপনারা যারা ফটোগ্রাফি করতে চান, ভিডিওগ্রাফি করতে চান, তাদের জন্য দুইটা বিষয় জরুরি। সেটা হচ্ছে, একটা হচ্ছে আলট্রা ওয়াইড সেন্সর, দ্বিতীয় নম্বর হচ্ছে টেলিফটো সেন্সর। টেলিফটো সেন্সরটা আপনি কাজে লাগবে কিনা আপনার, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। বাকি আলট্রা ওয়াইড আপনার অবশ্যই এটা সিলেক্ট করা উচিত, আলট্রা ওয়াইডটা মাথায় রাখা উচিত। এই জন্যই ট্রিপল ক্যামেরা সেটআপ ফোনের ছবি তোলার যে ক্ষমতাটা আছে সেটা অনেক অংশে বাড়ায়া দেয়। যারা ভালো ছবি তুলতে চান, যারা ভালো ভিডিওগ্রাফি করতে চান, তারা ফোন কেনার আগে এই বিষয়গুলো, এই সেন্সরগুলো আছে কিনা আপনার ফোনে, সেইগুলো একটু জাজ করে নেবেন, একটু যাচাই বাছাই করে পরে স্মার্টফোন কিনবেন। বাকি আমার কাছে যদি পরামর্শ চান, আমিও সেই আমার ওস্তাদদের মতো, বড় বড় টেক ইউটিউবারদের মতো একই পরামর্শ দিব। সেটা হচ্ছে ক্যামেরা ফোন কেনার সময় অবশ্যই মিনিমাম তিনটা সেন্সর যেন থাকে, সেই দিকে নজর দিবেন। বাকি টেলিফটো লেন্স আগেই বলছি যে এটা আপনার কাজে লাগবে কিনা সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কোন কাজে ব্যবহার করবেন। যদি ভাবেন যে না, দূরের বস্তু ছবি করার কোনো দরকার নেই, আমি এরকম কাছাকাছি থেকে একটা শট নিব, সেই ক্ষেত্রে আপনার জন্য টেলিফটো লেন্স তেমন একটা জরুরি না, যেহেতু এটা জুম করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, অন্য কোনো কাজে তেমন একটা লাগে না। তবে আপনি যদি ভিডিও কোয়ালিটিকে ভালো করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই যে বিষয়টার দিকে নজর দিতে হবে সেটা হচ্ছে ফোনটার আলট্রা ওয়াইড সেন্সর। আলট্রা ওয়াইড সেন্সর আছে কিনা এটা দেখে নেবেন। তবে প্রাইমারি সেন্সর কত মেগাপিক্সেলের এটা দেখে ধোকায় পড়বেন না, মেগাপিক্সেল এটা কনভার্ট করে এতগুলা বানানো হয়েছে। তো ছবির কোয়ালিটি দেখবেন, ছবির শার্পনেস, ডিটেল কেমন আছে, সেইগুলা দেখেই মূলত ক্যামেরা ফোনকে যাচাই করবেন। আজকের ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগেই থাকে একটা লাইক দিবেন। আর আপনার ডান হাতের আঙ্গুলের নিচে দেখেন আমাদের সাবস্ক্রাইব বাটনটা এতিমের মতো কালো হয়ে বসে আছে, ওটাকে ক্লিক করে ছোট বানায় সাদা করে দেন। দেখা হবে আশরাফ জনের নতুন ভিডিওতে, আরও বেশি ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আপনাদের জন্য মন উজাড় করে ভালোবাসা সবসময় থাকে, এখনও রইল। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।